আগে সকালে দিলাম ওরা তো দেখি কেড়ে 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 আর ওখানে কিন্তু কাল গতকাল রাত আনুমানিক 2টোর সময় আমার বাড়িতে দরজা ধাক্কাধাক্কির আওয়াজ আসে। আমি ভাবি হয়তো কোনো মানুষ এসেছে কোনো দরকারে, এসে দেখি যে কেউ নেই। আমি জিনিসটিকে অত গুরুত্বভাবে নিইনি। তারপর আবার সেম ঘটনা রাত 3:30টার সময়, প্রায় আনুমানিক 3:30টার সময় আমার দরজাতে যেন কেউ বা কারা লাথি মারছে এবং গালাগালি করছে। আমি আমার জানলা খুলি, জানলা থেকে বলি কে কে কে। সেই সময় দুটো আওয়াজ পাই। আমি সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি কিসের আওয়াজ। আমি যখন তাদের পেছন ধাওয়া করি তখন আমি এবং পাড়া প্রতিবেশীরাও আমার যখন জেগে ওঠে এবং আমিও পেছন ধাওয়া করি, তখন এইখানে এই মোড়ে তারা বাইকে করে চেপে চলে যায়। এই তারপর যখন লাইট টাইট আলো টালো জ্বালানো হয় তখন দেখতে পাই যে আমার কাছে একটা গুলি মারা হয়েছে। কালকে পুলিশ এসেছিলেন তৎক্ষণাৎ, পুলিশ সেটাকে সংগ্রহ করেছে। দেখুন, আমি নিজে এখনো অবধি দ্বন্দ্বে, আমার পরিবার এখনো অবধি দ্বন্দ্বে যে কেন এই ঘটনা ঘটলো। তবে বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক, পারিবারিক বা ব্যক্তিগত নয়। কারণ আমাদের কোনো এরকম পারিবারিক কোনো এরকম কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই যে পারিবারিক কোনো ঘটনার জন্য কেন্দ্র করে এটা হবে। আহ, বুঝতে পারছি। দেখুন, যতক্ষণ অবধি না আমি যেহেতু ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পারিনি কে বা কারা, যতক্ষণ না চিহ্নিত হচ্ছে ততক্ষণ অবধি এটা বলাটা আমার খারাপ, ভুল হবে যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এটা হয়েছে। হ্যাঁ, পদত্যাগ করেছি আমরা। হ্যাঁ, হতেও পারে, নাও হতে পারে, সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। যেহেতু আমি ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পারিনি, এই মুহূর্তে বলা সম্ভব নয়। অভিযোগ দায়ের করেছি। পুলিশ সবাই এসেছেন। আশা করছি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা করবে। এবং যেটা মেন আমি এই মুহূর্তে চাইছি আমার পারিবারিক নিরাপত্তা। কারণ আমার বাড়িতে আম, আমার বাড়িতে সবাই সিনিয়র সিটিজেন নয়, মহিলা। তো সবাই আতঙ্কগ্রস্ত, আমার ঘরে একটা 6 মাসের বাচ্চাও আছে, তো সবাই আতঙ্কিত। আমার পরিবারের নিরাপত্তা এই মুহূর্তে আমি চাইছি এবং চাইবো যত সত্বর হোক যারা এই বাজে ঘটনা ঘটেছে, যে ইস্যুই হোক, পরিবারের উপর এই যে মানসিকভাবে টর্চার যেটা করা, এটা ভালো চোখে দেখছি না। মানে এই হামলা কি বলবো, কোনো ভাষা নেই। কারণটা কি সেটাও বুঝতে পারছি না। তবে আমি আমার তুচ্ছ মস্তিষ্কে এখনো অবধি যে কারণটা বুঝতে পেরেছি, এটা কিন্তু আমাকে কোনো আঘাত করার জন্য বা আমাকে যে কিছু প্রাণহানি করার জন্য কিন্তু এটা হয়নি। আমরা হয়তো রাজনৈতিক কোনো কারণে আমরা হয়তো একটু উপরে চলে যাচ্ছি। আমার পরিবার যেহেতু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের নয়, আমার পরিবার একটু ভীতু মানুষ, আমি পরিষ্কার বলছি। তো আমার পরিবারকে ভয় দেখিয়ে আমাকে শিকল, আমার পায়ে শিকল পরানোর জন্য হয়তো এই জিনিসটা করা হয়েছে। সেটা এখনো অবধি আমি বলতে পারবো না। আমি দেখিনি যেহেতু আমি কারোর নাম বলতে পারবো না বা কার। হতেও পারে, নাও হতে পারে।